তো আমাদের এখানে ইনএভিটেবলি কোনো সমস্যা তৈরি হবে না এরকম গ্যারান্টি আমরা এখনই দিতে পারি না, কিন্তু যেই সমস্ত ঝামেলা হতে পারে আমরা মনে করেছি সেই সমস্ত জায়গায় প্রত্যেকটাতে আমরা আবার সেকেন্ড টাইম চেক করেছি। তো আমাদের এখানে যে পদ্ধতিটা আমরা করেছি যে ভোটাররা যখন এই ওএমআর এর বৃত্ত ভরাট করবেন, অর্থাৎ যাকে ভোট দিবেন তার নামের পাশে বৃত্ত ভরাট করবেন, এটা মেশিনে অলরেডি আমরা একটা প্রি স্ক্যানিং করেছি যে এই প্রত্যেকটা যেই ব্যালটগুলো আমরা ছাপিয়েছি 1,40,000-এর মতো ব্যালটের পাতা, এই 1,40,000 সব কয়টা পাতাই মেশিনের ভেতর দিয়ে একবার স্ক্যানিং করা হয়েছে এটা নিশ্চিত করবার জন্য যে এই প্রত্যেকটা পাতা মেশিন রিড করে। এই মুহূর্তে প্রি স্ক্যানিংয়ের সময় সব রিড করেছে ব্ল্যাঙ্ক, কিন্তু সেটা ভ্যালিড পাতা হিসাবে রিড করেছে। সো আমরা একটা নিশ্চয়তা পেয়েছি যে আমাদের এই প্রত্যেকটা পাতা মেশিন ভ্যালিড হিসাবে রিড করবে, এবং অন্য কোথাও থেকে বাইরের কোনো একটা পাতা যদি কোনো প্রক্রিয়ায় ঢুকেও পড়ে আমাদের মেশিন সেটা রিজেক্ট করবে, কারণ সেটা আমাদের এই ফরম্যাটের এবং আমাদের যে সিকিউরিটি কোড এটার সাথে মিলবে না। সো এটা আমরা একটা চেক নিয়েছি। এরপরে যখন মেশিনে আমাদের ভোট দেওয়ার পরের এই স্ক্যানার পাতাগুলো যখন রিড করবে তখন মেশিনে তার ডাটাটা ঢুকে যেতে থাকবে। এর মধ্যে আমরা র্যান্ডমলি মাঝখানে চেক করব যে মেশিন যেটা ডাটা দিচ্ছে অ্যাকচুয়াল ব্যালটে আছে কিনা। একটা সার্টেন সময়ের পরে আমরা কনফিডেন্ট হব যে মেশিন নির্ভুলভাবে সব নিচ্ছে, তখন আমরা পুরো মেশিনে পুরোটা চালিয়ে ফেলব। তো বেসিক্যালি যখন আমরা নিশ্চিত হব যে মেশিনের রিডিং মেশিন সঠিকভাবে রিড করছে প্রত্যেকটা ব্যালট, সেই পর্যায়ে মেশিনে আমরা যত দ্রুততার সাথে পারি, মেশিনের একটা স্ক্যানিং ক্যাপাসিটি আছে 2,000-2,500 পার মেশিনে টানে, আমাদের যে কয়েক ঘন্টায় লাগুক ভোটার সংখ্যার উপরে নির্ভর করবে, আমরা ওই কয়েক ঘন্টার মধ্যে সেটা স্ক্যানিং শেষ করব। স্ক্যানিং শেষ করবার পরে যে ডাটা ফাইল হবে, আমরা ইতিমধ্যে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে 20,000 ভোট কম্পিউটারকে দিয়েছি। এটাকে পোল সিমুলেশন বলে, যে অ্যাজ ইফ আমাদের ভোটাররা ভোট দিচ্ছে, আমরা নিজেরা কম্পিউটারকে দিয়ে 20,000 ভোট দিয়েছি। দিয়ে যে ডাটা ফাইল হয়েছে সেটা আমাদের দুটো ওএমআর স্ক্যানিং প্রতিষ্ঠানের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, তাদেরকে আলাদাভাবে দিয়েছি যে আপনাদের সফটওয়্যারে এটার রেজাল্ট ফাইনাল করেন। আবার আমরা এখানে আইসিটি সেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজেরা আর একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, আমরাও সেটা রেজাল্ট প্রসেস করেছি। এই তিনও কোম্পানির রেজাল্ট চাকসুর এবং প্রত্যেকটা 15টা হল এবং হোস্টেলের আমরা আলাদাভাবে মিলিয়েছি। এগুলো 100% ম্যাচ করার পরে আমাদের কনফিডেন্স এসেছে যে ওই দুই কোম্পানির সফটওয়্যার এবং আমাদের সফটওয়্যার সবগুলোই নির্ভুল হিসাব করতে পারছে। এখন বাকি কাজ রইল যে অ্যাকচুয়াল ব্যালট যখন স্ক্যানিং হবে এই ডাটা ফাইলটা আবার তাদের দুই সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস হবে, আমরা আমাদের আইসিটি সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে একটা ক্লোজড খামে নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার তার হাতে দিয়ে রাখবো। তাদেরটাও যখন আসবে উভয়টা খুলবেন, ওখানে এজেন্টদের উপস্থিতিতে তারা মিলাবেন যে দুটো রেজাল্ট একই হলো কিনা। টোটাল সময়টা কত লাগতে পারে? টোটাল সময়টা সম্পর্কে অ্যাবসলিউটলি আপনার এই মুহূর্তে ধারণা দেওয়া কঠিন হবে। আমাদের একটা সম্ভাব্য মনে হচ্ছে আমার কাছে এই মুহূর্তে যে যদি আমাদের 80% ভোট কাস্ট হয়, স্ক্যানিং করতে 7 ঘন্টার ওপরে সময় লাগবে আনুমানিক। তাহলে আমরা যদি 4:30টায় পোল ক্লোজ হয়, বাক্স এগুলো জায়গায় আসবে, সেগুলোকে আবার প্রত্যেকটা বাক্স থেকে ওএমআর মেশিনের জন্য 200 করে ভাগ করে গুনে টুনে রেডি করতে, আমার ধারণা যে স্ক্যানার মেশিন স্ক্যানিং শুরু করতে কোনো ক্রমেই 6টা 6:30টার আগে নয়, তার থেকে 7 ঘন্টা যদি হয়, এরপরে রেজাল্ট ফাইনাল করা ইট ইজ অলমোস্ট লাইক নেক্সট মর্নিং, যদি কোনো ঘটনা না ঘটে, স্ক্যানিংয়ে কোনো জটিলতা আমরা যেটা এখন কল্পনা করতে পারছি না, এরকম কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে সেটা সামাল দেওয়ার জন্য আরও কিছু বাড়তি সময় লাগতে পারে।